এই মমতাজ আবার এখন ঘুম নাই ঘুম ভাঙায়া গেল গো মরার কুকিলে। ওরে বাবা তাফসীর ভুল ধরতেছে, যিনি হাটে বাজারে গান গাইলেন আমাদের মমতাজ আপা। মমতাজ আপা হাটে বাজারে গান গাইলো, তো উপর একটা গুল্লিপ সিগারেট কমতলায় নাচানাচি করিয়া লাফায়া গান গাইলো। সে যদি আজকে আলেম ওলামার ওয়াজ ভুল ধরে, মাথা ঠিক থাকে? মমতাজ খালার ঘুম নাই। খালা আবার ভাবি সবই পাওয়া যাবে, বয়সের সাথে মিলে যায়। তোমার এত হাসি আনন্দ মজা দরকার, আমার আমাদের সঙ্গে মমতাজ আবার নিয়ে আসো। একবার যদি ভাই মাইক ধরে বন্ধু যখন বললে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায়, সিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি দেয়। এ কথা লাগা এই মমতাজ আবার এখন ঘুম নাই। ওদের গানের কাছে আর বিক্রি হচ্ছে না, আদিবাসী জিনিস আর মানুষ শোনে না। এখনকার যুবকেরা গান ছেড়ে, নাচ ছেড়ে, যাত্রা ছেড়ে, সিনেমা ছেড়ে, এখনকার তরুণ যুবকেরা কোরআনের পাগল হয়েছে বলে বাটি কাটে। এইজন্য ওদের মাথা কাজ করে না, ওরা আর কেউ গান শোনে না। ভাই ঘুম ভাঙায়া গেল গো মরার কুকিলে। তোমার ঘুম এত পাতলা কেন? একটা মরার কুকিল তোমার ঘুম ভাঙায় দেয়। কথা কর, এই আদিবাসী গান আর শোনে না তরুণ যুবকেরা। কথা কন ঠিক না ঠিক? মন খারাপ করেছে না আপনারা? এগুলো আর শোনে না, মন খারাপ, বিরক্ত হয়েছেন। এইজন্য আদিবাসী গান শোনে না, বিধবাদের মাথা নষ্ট হয়ে গেছে। গানের কনসার্ট জমছে না, গান তোমার চলিচ্ছে না, আগের মতো আর বিক্রি হচ্ছে না। কথা বল ঠিক না? আরে এই জন্য শিল্পীদের মাথা গরম হয়ে যায়। ওয়াজ মাহফিল বন্ধ করা লাগবে। বক্তারা তাফসীরে অপব্যাখ্যা করে। ওরে বাবা তাফসীর ভুল ধরতেছে, যিনি হাটে বাজারে গান গাইলেন আমাদের মমতাজ আপা। এখন সব বাংলাদেশের বক্তাদেরকে উনি তাফসীর পড়াবেন নতুন করে। কথা কর, পেটত বম্বালে বিসমিল্লাহ সহি করে বলতে পারবে না। আজকে তারা আলেম ওলামার তাফসীর ভুল ধরে। কথা কর ঠিক না? রাস্তার একটা ভ্যান চালক ভ্যান চালায় যাচ্ছে, আর বিমানের পাইলট উপরে বিমান নিয়ে যাচ্ছে। ভ্যান চালক বলছে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না। আপনারাই বলেন একটা ভ্যান চালক যদি বিমানের পাইলটের ভুল ধরে, মাথা ঠিক থাকে? মমতাজ আপা হাটে বাজারে গান গাইলো, তো উপর একটা গুল্লিপ সিগারেট কমতলায় নাচানাচি করিয়া লাফায়া গান গাইলো। সে যদি আজকে আলেম ওলামার ওয়াজ ভুল ধরে, মাথা ঠিক থাকে? হ্যাঁ, এই জন্য ওনাদের গান বাজনা মানুষ শোনে না। কথা কথা বোঝা গেছে? মন খারাপ করছে। হ্যাঁ, ওনারা মনের দুঃখে খুব কষ্ট দিয়ে এই কথাগুলো বলে। ওনাদের ঘুম নাই। মমতাজ খালার ঘুম নাই। খালা আমার ভাবি সবই পাওয়া যাবে, বয়সের সাথে মিলে যায়। কথা কর না গে, মন খারাপ করছেন আপনারা। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা গান বাজনায় আনন্দ করেন, আমরা বাধা দেই না, হারাম জানার পরেও কিছু বলি না। কিন্তু আজ মাহফিলে বেশি কথা বলবেন না, বললেই বিপদে পড়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠে? বাংলাদেশের মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু কোরআন হাদিসের মাহফিল বন্ধ হবে, ইসলামের কাজ বন্ধ হবে, দ্বীনের কথা বন্ধ হবে, কোরআনের কথা চলবে না। এমন কথা যারা বলবে তাদের সাথে আমরাও চলবো না। কথা বোঝা গেছে বাবা? মন খারাপ করছে? এজন্য আজে বাজে গান আর যুবকেরা শোনে না। এখন ওয়াজ শোনে, আসলেই তাই। এখনকার যুবকেরা পরিবর্তন হয়েছে। আজ থেকে 20-30 বছর আগেও এরকম মঞ্চ সাজায়া 8-10 দিন ধরে লুসিমন, করিমন, খায়রন সুন্দরী, বানেসা পড়ি বিভিন্ন বই হইতো। এক বেটা বই ধরে বলতো, মুহার রাজাও আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বলে না না তোর মতো। এরকম পাঠ হইতো। কথা কান ঠিক না ঠিক? বলে আর চলে কে চাচা হয়নি তোমার এলাকা? আগে তোলে দেখছেন, আমরা বুঝি না। হ্যাঁ, এখন আর চলে না। যাত্রা বালা শেষ, গানের বালা শেষ। মুসলিম হয়ে মৃত্যুবরণ করা লাগবে, আর আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে, এমন তাকওয়া অর্জন করা লাগবে। বাজান গমার এজন্য আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, তারা মিথ্যা কথা বলতে পারে না, তারা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, অশ্লীলতা ব্যবহার করতে পারে না, তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না, জমির আল ঠেলে ঠেলে জমি বানাইতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না। যারা আল্লাহকে ভয় করে, তারা দিনের আলোতেও গুনাহ করবে না, রাতের আধারেও গুনাহ করবে না। কার ভয়ে? আরো জোরে কোন? হযরত ওমরের জামানায় রাতের বেলা এক মহিলা তার মেয়েকে ডেকে বলে, মা দুধ কি পরিমাণে হয়েছে? বলে মা আজকে দুধ একটু কম হয়েছে। মহিলা ডেকে বলে, ঠিক আছে মা, দুধে একটু পানি মিশিয়ে দাও। ছোট্ট মেয়েটা ডেকে বলে, মা তুমি কি জানো না আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দুধে পানি মিশানো নিষেধ করেছে মা। ও মা, বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে মা, কেমনে পানি মেশাবো? মহিলা ডেকে বলে, মিয়া মা এমন ভাবে কথা বলতেছো মনে হয় সব খলিফা দেখতেছে শুনতেছে। মেয়েটা ডেকে বলে, মা তুমি খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু খলিফার আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়ার সম্ভাবনা। সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর ফারুক লাফায়া হযরত ওমর ফারুক সেখান থেকে এই কথাগুলো শুনে অতি দ্রুত ওখান থেকে বের হয়ে চলে গেলেন। সমস্ত কথাগুলো ওমর ফারুক শুনলেন, শুনে ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর ফারুক বাড়িতে যায় বলে, আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে দিবা নাকি? বলে কেমন মেয়ে? বলে তাকওয়াবান, টাকাওয়ালা দেখছে, পয়সাওয়ালা দেখছে, সুন্দরী দেখছে, বাড়ি ঘর দেখছে না, দেখে নাই, দেখেছে অন্তরের তাকওয়া। কথা কোন ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক ছেলের বউ চয়েস করতে গিয়ে
তাকওয়া দেখলেন, আল্লাহর ভয়ভীতি দেখলেন। আর আমরা ডিজিটাল মা বাবা, ছেলের বউ চয়েস করার আগে কি দেখি? টাকা। বাবা এসে কয়, শোনো সাত্তারের মা কি হয়েছে? কই আমি একটা মেয়ে দেখলাম, কই কই বনগ্রাম বাস স্ট্যান্ডে অটোতে চলে যাচ্ছে, চুলগুলো বাসাতে চলতেছে, মনে হয় কলেজে পড়ে। আছে না? না, ছেলের বউ চয়েস করেছে, ব্যাপারটাই কলেজে যাচ্ছে, সেই মেয়েকে বাপ না শয়তান। ছেলের বউ চয়েস করবে নেককার, আবেদা, সালেহা, পর্দা নিশি দেখা, নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, কথা কয়। কারণ একটা নেককার বিয়ে বাড়িতে আসলে তার দ্বারা নেককার সন্তান পাওয়া যাবে। তুমি নেককার নাতির বাবা হইতে পারবে, তা না করে কলেজে যাচ্ছে হেলে দুলে চুল খুলে, তাকে দেখে ছেলের বউ বানাবি, ওই বাপ না শয়তান। কথা কন ঠিক না? ঠিক। বিয়ে করার আগে, বিয়ে চয়েস করার আগে কি দেখা লাগবে? কি দেখা লাগবে? তাকওয়া। তাকওয়া। আল্লাহর একজন ওলি নাম ছিল তার আমর বিন আস। কি নাম? আরো জোরে কোন? হযরত আমর বিন আস বিবাহ করবেন। আল্লাহর ওলি, নিজে বড় আলেম নয়, কিন্তু আমল করে আল্লাহর ওলি হয়ে গেছে। চিন্তা করলো আমি বিবাহ করব, কিন্তু এমন একটা নেককার পরহেজগার পর্দানিশী নারী দরকার, যে নারীর পেট থেকে একটা সন্তান নেককার পাওয়া যাবে, যাকে আমি এই জামানার বড় আলেম বানাইতে পারবো। বড় খতিবের বাবা হতে চাই, বড় আলেমের বাবা হতে চাই, এটা হলো তার স্বপ্ন। কথায় আছে ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো সন্তান ভালো, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলেন ঠিক না? ঠিক। হযরত আমর বিন আস পাত্রী খুঁজতেছেন, 1 বছর চলে গেল, দ্বিতীয় বছর অতিবাহিত হইতে লাগলো। কাছের বন্ধু ডেকে বলে, দোস্ত বিয়ে শাদী করেছিস? বলে না, করি নাই। নেককার মেয়ে খুঁজতেছি, এমন একটা মেয়ে দরকার যে মেয়েটা পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহকে ভয় করে। এমন একটা নেককার মেয়ের কাছ থেকে আমি একটা নেককার সন্তান চাই। বন্ধু ডেকে বলে, জানা মতে আমার একটা এরকম মেয়ের সন্তান আছে। আমার বিশ্বাস আমি যতটুকু জেনেছি, যতটুকু পেয়েছি, জন্মের পর থেকে ওই মেয়েটা মা বাবা ছাড়া গ্রামের মানুষ, এলাকার মানুষ কেউ তার চেহারা দেখে নাই। বলে এমন নেককার মেয়ে তো দরকার। সঠিক তদন্ত করা হয়ে গেল। বন্ধুকে ডেকে বলে, ঠিক আছে, এমন মেয়ের সাথে বিবাহ করতে আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। এইবার সেই নেককার পর্দানিশী নারীকে বিবাহ করলেন। হযরত আমর বিন আস বাসর ঘরে প্রবেশের আগে তাকায় দেখলেন স্ত্রী যায় নামাজ পড়ে আল্লাহ পাককে সিজদা দিতেছে। সুবহানাল্লাহ। বাসর ঘরে বিবি নামাজ আদায় করে, আর আমাদের বাসর ঘরে নামাজ তো দূরের কথা, খালি সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এখনকার ছেলে পেলে এলি তো হাই রে হাই রে, বাসর ঘরে সেলফি আছে না? নাই। বিয়ে করে 2 রাকাত নামাজ পড়বে তো দূরের কথা, খালি সেলফি। আবার সেলফি তুলে একলা দেখে না, ফেসবুকে স্ট্যাটাস মেরে দেয়। দোস্ত রে, এই মাত্র মুখ গ্রামের লাকি নামের মেয়েকে ফাঁকি মেরে বিয়ে করে নিয়ে এসছে। ফাঁকি মানে বোঝেন না? মহারানা কাবিলের টাকা একটাও দেয়, এক নাকের ফুল দিয়ে জীবন শেষ। তখন লেখে, দোস্ত দেখতো আমার বইটা কেমন দেখা যায়, লাইক কমেন্টস পারলে শেয়ার করে বিশ্ববাসী দেখায় দাও। আপনারাই কোন বইয়ের ছবি ফেসবুকে ছাড়া যায় না? হারা তোমার ফেসবুকটাও যেন তোমার ইবাদত হয়। কথা কন, ফেসবুক চালানো যেন কি হয়? ইবাদত হয়। এজন্য সাবধান, যুবকেরা সাবধান। মোবাইল পাইছো আর ক্লিক মেরে সেলফি তুলে না, বুঝে শুনে সেলফি তুলে ছবি সারি। কথাকে বোঝা গেছে? মেয়ে মানুষ দেখলে লাইক মেরে মেরে হাতের চামড়া তুলে ফেলে দেয়, আছে না? নাই। আর আমার মতো হুজুরের ছবি দেখে নিচে লিখে যায় বন্ধ, ওরে বাটা নাকি গন? হ্যাঁ, মন খারাপ করছেন আপনার? বিরক্ত হয়েছে? রাগজান করেন না। হুজুরের ছবি দেখে লেখা শয়তান। কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। আমর বিন আসের স্ত্রী বাসর ঘরে কি করতেছে? নামাজ আদায় করতেছে। সুবহান। তার কারণে বউ বাসর ঘরে নামাজ পড়ছে। হাত তোলেন। তুমি বিয়ে করনি? 3-4 জনের চাচা চাচি পড়ছে তো না? দেখছেন তো না? আলহামদুলিল্লাহ। যারা নিজের জীবনটা বাসর ঘরে নামাজ আদায় করে শুরু করছে, এদের দাম্পত্য জীবনে সুখ রহমত দিতে পারেন কি? আর যারা বিয়ের দিনে বাসর ঘরে নামাজ টামাজ পড়ে, কিসের নামাজ? ওই ব্যস্ত, আছে না? খুবই ব্যস্ত। এক ছেলে বিয়ে করছে তো আমার খুব ভক্ত, মোবাইলে বর্ষ। তাই আমি জিজ্ঞাসা করলাম, শোনো বিয়ে করছো? কয় কি করো? 3 ছেলের বাপ আমি। তাই আমি করছি স্ত্রী সবশেষে একটা দোয়া আছে জানিস? কত হুজুর এটা দোয়া করার টাইম নেই। হাই রে, ব্যস্ত, ওর দোয়া পড়ার কথা মনে থাকে না, আছে না? এইবার আমর বিন আস তাকায় দেখে তার বিবি বাসর ঘরে নামাজ আদায় করে। নামাজের দৃশ্য দেখে অন্তরটা ভরে গেল। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী নামাজ শেষে যখন বাসর ঘরে বসেছে, আমর বিন আস ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীর মুখের কাপড়টা তুলে স্ত্রীর মুখের দিকে একবার তাকায় বলে, আল্লাহ, দেখলাম কি, বুঝলাম কি, পাইলাম কি, হইল কি, চাইলাম কি, চিন্তা ভাবনা করে বাসর ঘরে বউ রেখে দরজার বাইরে আসলেন। স্ত্রী চিন্তা করে, কি রে, স্বামীর সাথে কি কোনো বেয়াদবি হইল? স্বামীকে আমার কথায় মন খারাপ করলো? স্বামীকে আমার ব্যবহারে খুশি না? স্বামীকে আমার চেহারা দেখে খুশি না? কেন আমার স্বামী চলে গেল? কোনো বেয়াদবি হইল নাকি? এইবার স্বামী দরজার বাইরে, স্ত্রী দরজার ভিতরে। স্ত্রী দরজার কাছাকাছি এসে ডেকে বলে, স্বামী শোনো, তুমি নাকি বড় আল্লাহর ওলি, তুমি যত বড় আল্লাহর ওলি হও, আজকে যদি বাসর ঘরে আমার হক না আদায় করো, কঠিন কি আমাদের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে। আমর বিন আস চিন্তা করেন, পরকালের ভয় আছে না? নাই। আছে না? নাই। চিন্তা করলো কি আর করার, বউ যেমনই পাইছি তো পাইছি, এই কথা চিন্তা করে বাসর ঘরে চলে গেলেন। রাতের বেলায় ভালোবাসা বিনিময় হয়ে গেল। সকাল বেলা মনে দুঃখ নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর 25 বছরে বইয়ের খবর নিল না।
এক বছর ঘর থেকে যায় কয় বছর চলে গেল আরো ধরে কোন 25 বছর আর কোনোদিন বইয়ের খবর নাই 25 বছর পরে এদের জীবনের অবস্থা কি ওরে সুজানগরবাসী আপনারা কি জানতে চান বলবো ঘটনা কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান বাজান লিল্লাহি তাকবীর আর আমার মনে রাখেন 25 বছর পরে কি হয় মনে রাখেন আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই যারা আল্লাহকে দেখে ভয় করে তারা খাদ্যে ভেজাল দিতে পারে না দুধে পানি মেশাতে পারে না আমার দেশে বিষয় কিনা আছে না নাই খাদ্যে ভেজাল দেওয়া যাবে না মানুষকে ঠকানো যাবে না প্রতারণা করা যাবে না ওজনে কম দেওয়া যাবে না যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মানুষকে ঠকাইতে পারে মিথ্যা কথা বলতে পারে সুদ খাইতে পারে সুদের টাকা নেওয়ার আগে অন্তত 3000 বার চিন্তা করবে যে সুদ খাওয়া কি এই কথা বল আপনি সুদ খান মানে কি আপনি আল্লাহকে ভয় করেন না আপনি নামাজও পড়েন সুদ খান ঘুষও খান ব্যাপার কি তামাশা না ইসলাম না তামাশা শুরু করছে হয় সুদখোর হয় মরে যা না হলে আল্লাহ ওয়ালা হয় কথা বল ঠিক না ঠিক এগুলো দুনিয়াতে লোভ লালসা আমাদের পাগল করেছে কথা বল ঠিক না ঠিক এজন্য হারাম আছে যেখানে আমরা নাই হালাল আছে যেখানে আমরা আছি তাহলে আল্লাহর